বাহলুল পাগল এমন একজন ব্যক্তি ছিল। বলে বাহলুল পাগল কেমন ব্যক্তি ছিল? এই বাহলুল পাগলের কাপড়ের কোনো ঠিক থাকতো না, এমন ভাবে দুনিয়াতে চলাফেরা করত যে দুনিয়ার খবর তার কাছে নাই। এই বাহলুল এমন ভাবে থাকতো, মাঝে মাঝে দেখা যায় গোরস্থানের ভিতরে গিয়া কবরের ভিতরে দুইটা পাও গোলাইতো আর কি যেন চিন্তা করতো। আসলে বাহলুল তো দুনিয়ার পাগল ছিল না, বাহলুল ছিল আখিরাতের পাগল। এই জন্য আমার মুরব্বী বাবাজিরা, যুবক ভাইরা আমার, এই দুনিয়া চিরদিনের নয়। এই দুনিয়াতে আমরা চিরদিনে থাকার জন্য আসি নাই। এই জন্য আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। প্রকৃত বুদ্ধিমান, প্রকৃত সচেতন তো সেই ব্যক্তি যে নিজেকে চেনে এবং আখিরাতের জিন্দেগি মরার পরে ভালো থাকার জন্য কিছু পুঁজি জমায়, কিছু সঞ্চয় গুছায়। আল কাইয়িসু মান দানা নাফসাহু, যেই ব্যক্তি নিজেকে চেনে, নিজেকে চেনার ব্যাপারে সচেতন, ওই ব্যক্তি হলো প্রকৃত বুদ্ধিমান ব্যক্তি। ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, এবং আখিরাতের জিন্দেগিতে ভালো থাকার জন্য কিছু পুঁজি গোছায়, সেই হলো প্রকৃত বুদ্ধিমান। এই জন্য আমার মুরব্বী বাবাজি ও আমার ভাইয়ারা, এই জন্য নিজের দিকে একটু খেয়াল করেন, নিজের দিকে একটু তাকা দেখেন, আপনি কিসের ভিতরে আছেন, আপনার কি করা দরকার ছিল। নিজের নিয়ে কোনো চিন্তা ভাবনা নাই, নিজেরই তো চিনলাম না, দুনিয়ার সমস্ত কিছু চিনলাম কিন্তু নিজের চিনলাম না। আমার আল্লাহ দুনিয়াতে কেন পাঠাইলেন, কিসের জন্য পাঠাইলেন, নিজের নিয়ে ভাবার মতো সময় আমার কাছে নাই। আমি আপনি যদি নিজের ব্যাপারে অচেতন থাকি, তাহলে আমার মতো হতভাগা আর কেউ নাই। একটু জবান খুলে বলেন কথা ঠিক কিনা?